আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফয়সাল মিনিট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। উত্তর জনপদের দুঃখ তিস্তা নদী। যখন ভাঙ্গি যায় না তখন আমাদের প্রচুর কষ্ট হয়। 5 দিন 6 দিন পানি নাগাল বাড়িতে থাকে, আমরা বের হইতে পারি না। তিস্তা নদী ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে এসে রংপুর এবং কুড়িগ্রাম জেলার মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। তিস্তা একটি খ্যাপাটে নদী। তিস্তা নদী পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণে উভয় দেশের সহযোগিতা প্রয়োজন। আন্তর্জাতিক আইন বলে আন্তঃসীমানা নদীগুলোর পানি বন্টন নিয়ে উজান এবং ভাটির দেশগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন, কারণ এটি উভয় দেশের পরিবেশের উপর গভীর প্রভাব বিস্তার করে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত সহযোগিতার জায়গায় কি প্রদর্শন করে? 1975 সালে ভারত তিস্তা নদীর উপর প্রথম বাঁধ নির্মাণ করে, যা গজলডোবা ব্যারেজ নামে পরিচিত। 1998 সালে এই ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর উজানের পানি নিয়ন্ত্রণ আরও বাড়ায়, যার ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশে পানি প্রবাহ কমতে থাকে। 2000-এর দশকে তিস্তা নদীর উপর আরও অনেকগুলো ছোটোখাটো বাঁধ এবং পানি নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করে, যা বাংলাদেশের তিস্তা অঞ্চলে পানির ঘাটতি আরও বৃদ্ধি করে। 1983 সালে বাংলাদেশ এবং ভারত তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটি চুক্তি করে। যেই চুক্তি অনুযায়ী তিস্তা নদীর পানির 39% ভারত এবং 36% বাংলাদেশের উপর নির্ধারিত হয়। তবে ভারত এই অস্থায়ী চুক্তি কখনো স্থায়ী চুক্তিতে রূপান্তর করতে দেয়নি। 2011 সালে আরও একটি কষ্টা চুক্তি প্রস্তাব করে, যেই চুক্তি অনুসারে বাংলাদেশ শুষ্ক মৌসুমে 37.5% পানি পাবে। চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের পানি সংকটের উদ্বেগ জানিয়ে এই প্রস্তাবের বিরোধিতা করেন। তিনি সাফ জানিয়ে দেন তিস্তার পানি বন্টনে রাজি নন তিনি। প্রথম আলো জুন 5, 2018 একটি প্রস্তাব প্রকাশ করে, যে প্রস্তাব অনুসারে তিস্তায় যখন 5000 কিউসেক পানির প্রয়োজন হয়, সেখানে বাংলাদেশ পায় মাত্র 200 থেকে 300 কিউসেক। বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশের সিঁড়িতে পা রাখছে, সেখানে রংপুর জেলার দারিদ্র্যের হার দিন দিন বাড়ছে। ভারত 2014 সালে একতরফাভাবে পানি প্রত্যাহার করে। এখন কথা হচ্ছে, 2011 সালে পানি বন্টন চুক্তি যখন বেচতে গেল, তখন থেকে বাংলাদেশ সরকার যদি ভারত সরকারকে চাপে রাখতো, তাহলে 2014 সালে ভারত একতরফাভাবে কি পানি প্রত্যাহার করতে পারত? সরকারের উদাসীনতাও তিস্তা নদীর পানি প্রত্যাহারে সহযোগিতা করেছে কিনা ভাবা দরকার। ভারত তিস্তা প্রকল্পের মাধ্যমে কি পরিমাণ পানি সরিয়ে নিচ্ছে? গজলডোবা বাঁধের মাধ্যমে ভারত তিস্তা নদীর প্রায় 85% পানি সরিয়ে নেয় বলে অনেক প্রতিবেদন প্রকাশ পেয়েছে। ইন্টারন্যাশনাল রিভার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গজলডোবা বাঁধের মাধ্যমে ভারত তিস্তা নদীর পানির একটি বড় অংশ সরিয়ে নিচ্ছে, যা বাংলাদেশে পানির সংকট তৈরি করে। তিস্তা নদীতে বাঁধের মাধ্যমে কি পরিমাণ ক্ষতি হচ্ছে? ওয়াশিংটন ভিত্তিক একটি আন্তর্জাতিক খাদ্য গবেষণা সূত্রে জানা যায়, বাংলাদেশে প্রতি বছর 6000 কোটি টাকা সমপরিমাণ মূল্যের ধান উৎপাদন কম হচ্ছে। অর্থাৎ যখন বাঁধ ছিল না, তখন বর্তমান ধান উৎপাদনের চেয়ে 6000 কোটি টাকার সমপরিমাণ ধান উৎপাদন বেশি হতো। বন্যার কারণে গম, ভুট্টা, কাঁচামরিচ সহ বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে প্রায় 30,000 কোটি টাকার ফসল ক্ষতির মুখে পড়ে। শুষ্ক মৌসুমে বিশেষ করে ডিসেম্বর থেকে এপ্রিল মাসে বাংলাদেশে তিস্তা নদীর পানির প্রবাহ প্রায় শূন্যের কোটায় নেমে আসে। তৈরি হয় বিরাট বালুচরের, যাতায়াত ব্যবস্থা প্রকট আকার ধারণ করে। আবার বর্ষাকালে না জানিয়ে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশে ভয়াবহ বন্যা দেখা যায়। শুরু হয় নদী ভাঙ্গন। এই খ্যাপাটে নদী কতটি পরিবারকে নিঃস্ব করেছে তার কোনো হিসাব নেই। বাংলাদেশ ভারত তিস্তা নদী পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তিস্তা নদী পানি বন্টন চুক্তির বিরোধিতা করে আসছে। তাদের যুক্তি হচ্ছে, তিস্তার জল পশ্চিমবঙ্গের কৃষি এবং অন্যান্য চাহিদা মেটানোর জন্য অপর্যাপ্ত। যদি বাংলাদেশের সাথে পানি ভাগ করে নেওয়া হয়, পশ্চিমবঙ্গে পানির সংকট আরও তীব্র হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি পানির সংকট রয়েছে? কৃষিকাজ এবং অন্যান্য ক্ষেত্র ছাড়াও ভারতের 5টি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। আপনি জানলে অবাক হবেন, আরও 27টি জলবিদ্যুৎ প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে। পশ্চিমবঙ্গের পানির সংকট থাকলে এত জলবিদ্যুৎ প্রকল্প হাতে নিতে পারত। এখন কথা হচ্ছে, বাংলাদেশকে দেওয়ার মতো যদি পানি না থাকে, তাইলে যখন পানি বেড়ে যায় তখন কেন বাংলাদেশকে ডুবাতে হয়?
এটা এমন নয়তো বিপদে পড়লে বাংলাদেশ নামক দেশটার কথা মনে পড়ে যায় বাংলাদেশের মানুষ তো পানির সংকটে রয়েছে। আবার ভারত চায় না পানি বন্টনের মাধ্যমে বাংলাদেশের উপর অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হোক। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন ভারতের উপর অতিরিক্ত নির্ভরশীলতা প্রদর্শন করি? তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ এবং চীনের মধ্যকার সম্পর্ক। এই বছর বাংলাদেশ এবং চীনের মধ্যকার সম্পর্ক 50 বছরে পদার্পণ করল। 18 ফেব্রুয়ারি বাংলাদেশ এবং চীনের মধ্যকার সম্পর্ক নিয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, বাংলাদেশ সরকার চাইলে তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন। তিস্তা প্রকল্প নিয়ে চীনের প্রস্তাব কী? বাংলাদেশ অংশে তিস্তা খনন করা, 2 তীরে 133 কিলোমিটার বাঁধ নির্মাণ, স্যাটেলাইট শহর নির্মাণ, মেরিন ড্রাইভ নির্মাণ, 150 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প, 2 বাঁধের পাশে মেরিন ড্রাইভ, আধুনিক সেচ প্রকল্প, ইকোনমিক জোন সহ বেশ কিছু প্রস্তাব পরিকল্পনা করে চীন। বাংলাদেশ সরকার তাতে সম্মতি জানায়। বাংলাদেশ এবং চীনের মধ্যকার তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ। তিস্তা নিয়ে ভারতের কৌশলগত উদ্বেগ সবচেয়ে বেশি। বাংলাদেশ ভারত সীমান্তে চীনের জোরালো উপস্থিতি ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। তার কারণ, এর কাছাকাছি অবস্থিত ভারতের চিকেন নেক, যার মাধ্যমে ভারতের 7 সিস্টার্সের সাথে বাকি দেশের সংযোগ। মূলত ভূরাজনৈতিকভাবে নিজেদের স্বার্থ হাসিলে ভারত কখনো চায়নি তিস্তা প্রকল্পে চীন হস্তক্ষেপ করুক। হোয়াংহো নদীকে প্রাচীনকালে বলা হতো চীনের দুঃখ। সেই হোয়াংহো নদীকে শাসন করে জিয়াংসু প্রদেশে সুকিয়ান সিটি গড়ে তুলেছে চীন। সেই মহাপরিকল্পনার মাধ্যমে চীনের হোয়াংহো নদী ও সুকিয়ান সিটির আদলে উত্তর জনপদের দুঃখ তিস্তা নদীর 2 পালকে আধুনিকভাবে গড়ে তোলা হবে।